এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালের খ বিভাগের পরিমিত ব্যবধানের একটি অঙ্ক। আমাদেরকে এখানে বলা হয়েছে উপাত্তগুলো থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য। তাহলে আমরা প্রথমেই লিখব, আমরা জানি পরিমিত ব্যবধান সমান √x² সামেশন x² বাই n মাইনাস সামেশন x বাই n হোল স্কোয়ার। এখন আমাদের এই সূত্র অনুযায়ী একটি প্রয়োজনীয় সারণী বা ছক তৈরি করতে হবে। আমাদের কি কি প্রয়োজন প্রথমে দেখে নিই। আমাদের প্রয়োজন হচ্ছে x² যোগফল এবং শুধু x এর যোগফল। তাহলে x এর যোগফলটা আমরা পাবো উপাত্ত থেকে। প্রশ্ন থেকে উপাত্তগুলো সাজিয়ে নিব, তারপর তার যোগ করলেই আমরা পেয়ে যাব x এর সমষ্টি। তারপর কাজ হচ্ছে আমাদের সূত্রের প্রয়োজন আমাদের x² সমষ্টি। তাহলে আমরা এটাকে বর্গমূল করব, যেমন 5কে 5 দিয়ে গুণ করবো বা 5² করব। 5² করলে হচ্ছে কত 25, 7কে স্কোয়ার করলে হচ্ছে কত 49, এরকমভাবে করে যাব। তারপর হচ্ছে আমরা সামেশন x² বা x² সমষ্টি পাবো। তারপর আমরা দুইটি সমষ্টি যেহেতু পেয়ে গেছি তারপর আমরা আবার পরিমিত ব্যবধানের সূত্রটি লিখব। সূত্র লিখে শুধু মানগুলো বসিয়ে সারণী থেকে আমরা x² সমষ্টি এবং শুধু x এর সমষ্টি পেয়েছি, সেটা এখানে বসাবো। বসানোর পর হচ্ছে আমরা শুধু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমাদের কাজ হচ্ছে ভাগ করা, স্কোয়ার হিসাব করা। তারপর সেটাকে মাইনাস করে দিয়ে আমরা পাচ্ছি 5.46 প্রায়। তাহলে শুধু লিখে দেব, সুতরাং নির্ণেয় পরিমিত ব্যবধান সমান হচ্ছে আমাদের কত 5.46 প্রায়। এখন করব ভেদাঙ্ক। এই অঙ্কটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের একটি গ বিভাগের অঙ্ক, যেখানে প্রশ্নে আমাদের দেওয়া থাকবে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। শ্রেণীব্যক্তিকে আমরা সি দিয়ে সংক্ষিপ্তভাবে লিখতে পারি, আবার গণসংখ্যাকে এফ দিয়ে সংক্ষিপ্তভাবে লিখতে পারি। তাহলে এই দুটি ইনফরমেশন দেওয়া থাকবে এবং আমাদের কাজ হচ্ছে এখন ভেদাঙ্ক নির্ণয় করা। তাহলে আমরা প্রথমে সূত্রটি লিখব। আমরা জানি ভেদাঙ্ক সমান c² সেকেন্ড ব্র্যাকেট সামেশন fd² বাই n মাইনাস সামেশন fd বাই n হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তারপর আমাদের এখানে প্রয়োজন হচ্ছে কি c² সামেশন fd² অর্থাৎ fd² লাগবে, আবার আমাদের fd লাগবে। তারপর এটার যোগফল আমরা বের করব। তাহলে আমরা প্রথমেই নির্ণয় করি। প্রথমে সাজাবো আমরা শ্রেণীব্যক্তি দিয়ে। শ্রেণীব্যক্তি আমরা প্রশ্ন থেকে দেখে লিখব, গণসংখ্যা আমরা প্রশ্ন থেকে দেখে লিখব। তারপর হচ্ছে আমাদের কাজ শ্রেণী মধ্যমান বের করা, যেটাকে আমরা x দিয়ে সংক্ষিপ্তভাবে বোঝাই। এখন শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করে? শ্রেণীব্যক্তিতে আমরা প্রথম সারণীতে দেখতে পারি 30 থেকে আসে আমাদের 35 পর্যন্ত। আমরা 30 এবং 35কে যোগ করব। যোগ করার পর 2 দিয়ে ভাগ করব, যা আসবে তাই হবে আমাদের শ্রেণী মধ্যমান। তারপর হচ্ছে আমাদের কি 35 থেকে 40, এখানে কি করব 35 এবং 40 প্রথমে ক্যালকুলেটরে যোগ করে নিবা, তারপর হচ্ছে 2 দিয়ে ওইখানেই ভাগ করবা, তাহলে আমরা পাবো 37.5। এইভাবে আমরা শ্রেণী মধ্যমান সবগুলো নির্ণয় করব। তারপর হচ্ছে আমাদের কাজ ডি নির্ণয় করা। এখন ডির সূত্র সাধারণত এইভাবে নির্ণয় করা হয় যে x মাইনাস a বাই সি। এখন এই সূত্র তোমার অ্যাপ্লাই করার এত দরকার নাই, প্রয়োজন নাই। তুমি শুধু শ্রেণীর মধ্যমান থেকে গুণে নিবা। এখানে কয়টা উপাত্ত বা কয়টা লাইন বা সারণী আছে দেখা যাক। 1 2 3 4 5 6, 6টা। তাহলে 6টার মধ্যের যে কোনো 2টা সংখ্যা থেকে একটাকে যদি a হিসেবে ধরো তাহলেই হবে। তাহলে আমরা এখানে কি ধরবো, মধ্যের সংখ্যা কোনটা কোনটা আছে প্রথমে খেয়াল করো। বেজোড় থাকলে কিন্তু মধ্যের সংখ্যা একটাই থাকতো, কিন্তু এখানে যেহেতু জোড় সংখ্যায় উপাত্তগুলো বা শ্রেণীর লাইনগুলো বা ইনফরমেশনগুলো আছে, তাহলে আমরা প্রথমে ধরবো কোনটা 42.5, তারপর হচ্ছে আমাদের 47.5, 2টা আছে। তাহলে আমরা 2টা থেকে যে কোনো একটা ধরলেই হবে, অঙ্ক ভুল হবে না। আমরা ধরলাম এখানে 42.5 হচ্ছে আমাদের এ, এটা মনে মনে ধরা আর কি। তারপর হচ্ছে যেখানে এ থাকবে সেটা হবে আমাদের ডির মধ্যে 0, আর উপরের দিকে এভাবে চলতে থাকবে -1 -2 -3 যতগুলো ঘর থাকে, আর নিচে থাকবে 1 2 3, মানে এটা হচ্ছে +1 2 3, তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না, আমরা শুধু 1 2 3 লিখে দিলে হচ্ছে। আর যদি আমরা 47.5 এর মধ্যে 0 ধরতাম,
একই নিয়ম হইতো, উপরের হইতো কি -1 -2 এরকমভাবে চলতে থাকতো, আর নিচে হইতো 1 2 3, একই নিয়ম। তাহলে আমাদের ডি নির্ণয় হলো। এখন আমরা এফ ডি লাগবে আমাদের, আর এফ ডি স্কোয়ার লাগবে, কারণ আমাদের সূত্রে এই দুটো প্রয়োজন। তাহলে আমরা এফ কোনটা পাচ্ছি, গণসংখ্যা হচ্ছে আমাদের এফ, আর ডি মাত্র যেটা আমরা নির্ণয় করেছি। তাহলে আমরা এখানে এফ আর ডি কী করতে হবে, গুণ করতে হবে। প্রথমে কি 10 গুণ -2 কি হয়, 10 আর -2 গুণ করলে হয় -20, 9 -1 গুণ করলে হচ্ছে আমাদের -9, এবং তারপর হচ্ছে 12 এবং 0 গুণ করলে হচ্ছে 0। এরকমভাবে পরেরগুলো গুণ করে আমরা এফডি পাচ্ছি। এফডি তারপর আমরা সবগুলো একসাথে যোগ করে ফেলি, আমরা এফডি সমষ্টি পাবো, যেটা হচ্ছে আমাদের 44। তারপর আমাদের প্রয়োজন এফ ডি স্কোয়ার। আমরা কিন্তু নির্ণয় করেছি শুধু এফডি, এখন আমাদের দরকার এফ ডি স্কোয়ার। এখন এফ ডি স্কোয়ার আমরা এখানে যে উত্তরটা পেয়েছি সেই উত্তরটার সাথে শুধু ডি স্কোয়ার করে দিলেই হবে। যেমন -20 পেয়েছি, এখন -20-র সাথে কী গুণ করবা, আমরা ডি -2 গুণ করে দিলে আমাদের 40 হবে। তারপর আমরা এফডিতে পরটাই কী পেয়েছি, -9, -9-এর সাথে শুধু -1 গুণ করে দিলেই আমাদের 9 হচ্ছে। তারপর 0 0 0, তারপর 80 সাথে আমরা ডি গুণ করবো একটা, 80 আর 1 গুণ করলে হচ্ছে 80। তারপর 28-এর সাথে 2 গুণ করলে হবে 56। তারপর 27-এর সাথে 3 গুণ করলে হবে 81। এখন আমাদের সবগুলো একসাথে যোগ করে নিতে হবে, যোগ করলে আমরা এফডি স্কোয়ার পেয়ে যাব। এখানে পাচ্ছি 204। তাহলে আমাদের এইটুকু শেষ। তাহলে আমরা সূত্রের এফডি স্কোয়ার বা এফ ডি দুইটারই কিন্তু সমষ্টি পেয়ে ফেলেছি। তাহলে আমাদের এখন নির্ণয় কি, ভেদাঙ্কর সূত্রটা লিখে শুধু আমাদের লিখে দিলেই হবে। প্রথমে কি সি স্কোয়ার। এখন সি স্কোয়ার হচ্ছে পার্থক্য, শ্রেণীব্যক্তির পার্থক্য কত। যেমন এখানে 30 থেকে 35, এখানে আমাদের তফাৎ হচ্ছে 5। 35 থেকে 40 5, অর্থাৎ সবগুলোতে আমাদের ব্যবধান হচ্ছে 5, তাই সি হবে আমাদের 5 সূত্রের স্কোয়ারের স্কোয়ার। আর এফডি স্কোয়ার সামিশন যেটা যোগফল আমরা ছক থেকে পেয়েছি ওটা হচ্ছে 204, আর এফডির যেটা সমষ্টি ওটা হচ্ছে 44, আর এন আমরা পেয়েছি গণসংখ্যা থেকে যেটা হচ্ছে আমাদের 72। এখন শুধু এটা ভাগ করে দিব, তারপর 44/72 ভাগ করে স্কোয়ার করে দিলে ক্যালকুলেটর দিয়ে আমাদের এই আনসারটা আমরা পাবো। তারপর হচ্ছে 25 গুণ আমরা কি পাচ্ছি, বিয়োগ করার পর পাচ্ছি 2.46। 24 ইন্টু 2.46 গুণ করলে আমাদের হচ্ছে 61.5। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটি। আমরা সুতরাং লিখব নির্ণেয় ভেদাঙ্ক সমান 61.5।